প্রতিরোধ করতে পারে টাইব্রেকার শট, দলকে নিয়ে যেতে পারে পরবর্তী রাউন্ডে। তার কারণে মনে রাখতে হবে এখানে গোলকিপারের সবচেয়ে বড় ভূমিকা টাইব্রেকার। তার উপর নির্ভর করছে দল। পরবর্তী ম্যাচ আমরা শুরু করব। স্বপন এসেছি, স্বপন হালদারকে স্বাগত জানাচ্ছি। গুড অর্গানাইজার। দমদমের বুকে একটা অসাধারণ ফুটবল ম্যাচ প্রত্যেক বছর আয়োজন করে চলেছে স্বপন হালদার। বাবাই শট করছেন, নাইস শট। জি চলেছেন সুরজ। ইয়েস, বল কিন্তু সুরজের শট, সেকেন্ড পোস্ট থেকে বল চলে গেল মাঠের বাইরে। সুতরাং ভাগ্যগুলো কিনে পড়েছে বলা যেতে পারে ফ্রেন্স মাঠের দিকে। এই শটটা ভীষণ ভাইটাল শট। প্রথম হচ্ছে দল এগিয়ে থাকা, আর দ্বিতীয় হচ্ছে দলের মনোবল বাড়ানো। এই জায়গাটায় যাচ্ছেন তিনি শট নিতেন, তারপর অনেক কিছু নির্ভর করছে দলে। শট নিতে গেছেন পীযূষ, পরিবর্তন ফুটবলার হিসেবে মাঠে এসেছেন পীযূষ। পীযূষের উপর অনেক দায়িত্ব। পারবে কি পীযূষ? অপেক্ষায় কিছুক্ষণ। অনেক ইয়েস, এক্সেলেন্ট গোল বাই পীযূষ। এমন একটা জায়গায় দাঁড়িয়ে সমীর দলকে কি নির্ভরতা দিতে পারবে? আসুন অপেক্ষায় আমরা কিছু সময় থাকি। চলেছে সমীর, ওদিকে প্রস্তুত জিৎ। সমীরের দলের দ্বিতীয় শট, তারা প্রথম শটে গোল পায়নি। পেশা ছিল, প্রাণ আছে। অর্থাৎ ফ্রেন্স মাঠ এই শটে যদি গোল পায় তাহলে তারা পরবর্তী রাউন্ডে যাওয়ার ছাড়পত্র পাবেন। লাকড়া শট নিতে গেছেন। খানিকক্ষণ আগে এক লাকড়ার গল্প করছিলাম, ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন ছিলেন লাকড়া। যাই হোক, এই ফুটবলার লাকড়া শট নিতে গেছেন। লাকড়া পারবেন কি পরবর্তী রাউন্ডে দলকে নিয়ে যাওয়ার? তারই অপেক্ষায় আমরা রইলাম। বল হাতে লাকড়া, আর গোলকিপার অনেক বদলে ওই বিদেশি প্লেয়ার দুর্গ আগলাতে গেছেন। টিমোটি ঘানার প্লেয়ার, টিমোটি লাকড়া। টিমোটি এটা কি করলেন? সেটা তো হয়নি ভাই কোনোদিন। এটা আবার লাল কার্ড দেখালেন এবং একটি প্লেয়ার কিন্তু বাইরে চলে গেল টাইব্রেকারের মধ্যে। গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেল ওইদিকে। টিমোটি লাকড়া টু টিমোটি। Yes, লাকড়া টিম চলে গেল।